আসসালামু আলাইকুম। আজকে গুণগত রসায়নের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। সো কোয়ান্টাম সংখ্যা আমরা জানি হইল চারটা। কোয়ান্টাম সংখ্যা হইল চারটা। একটা হইল প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে সহকারী, তারপরে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখানে অনেকগুলো কথা লিখে রাখছি, এক এক করে আলোচনা করব। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা তোমার অরবিট নির্দেশ করে, অরবিট বা শক্তিস্তর নির্দেশ করে, ওই অরবিটের আকার নির্দেশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা তোমার উপশক্তি স্তরের আকৃতি নির্ণয় করে। আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা অরবিটালের যে ত্রিমাত্রিক বিন্যাস। একটা কথা মনে রাখো যে অরবিট, তারপরে উপশক্তি স্তর, অরবিট, উপশক্তি স্তর আর অরবিটাল কিন্তু সেম জিনিস না। এই তিনটা আলাদা আলাদা জিনিস। এই তিনটা কিন্তু আলাদা আলাদা জিনিস। অরবিট আমরা ওই তো দেখি না, 1 2 3 1s, এরকম। ওয়ানটা হইলো তোমার অরবিট, সরি, ওয়ানটা হইলো তোমার অরবিট। তারপরে দেখো আমরা বলি এসপিডি, সেটা হইলো উপশক্তি স্তর। তারপরে এসপিডি এর মধ্যেও কিন্তু আবার ভাগ থাকে, যেমন পিএক্স, পিওয়াই, পিজেড, এইগুলো হলো অরবিটাল। সো জাস্ট এই জিনিসটা খেয়াল রাখো যে অরবিট, উপশক্তি স্তর, অরবিটাল, এই তিনটা জিনিস আলাদা। এখন আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা আমাদের অরবিট নির্দেশ করে। অরবিট নির্দেশ করে, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন এর মান হয় 1 2 3 4 5 আর কি। সো প্রথম যে শক্তি স্তর, প্রথম যে অরবিট, তাকে আমরা কি বলি? কে। তাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। তারপরেরটাকে এল দ্বারা প্রকাশ করি, কে, এল, এম, তারপরে এন। তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিট বা শক্তি স্তরের আকারটা আমরা নির্ধারণ করি। এর মানগুলো হলো 1 2 3 4, কে, এল, এম, এন, এইরকম আর কি। তারপরে দেখো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এই অরবিটের মধ্যে ইলেকট্রন সংখ্যা থাকে হইল 2n²। সাপোজ বললো যে চতুর্থ অরবিট বা চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, তাহলে এখানে এন এর জায়গায় 4 বসায় দিবা, 2 × 4², তাহলে কত আসে? 32। তাহলে 4 নাম্বার অরবিটে তোমার 32টা ইলেকট্রন থাকবে। তারপরে দেখো মোট উপশক্তি স্তর সংখ্যা। এখানে মোট উপশক্তি স্তর থাকবে হইল এনটা। যেমন তোমাকে একটা উদাহরণ দিই, 1 নাম্বার যে অরবিট, সেখানে কি থাকে? একটা এস থাকে না? তার মানে কি একটা উপশক্তি স্তর এন পরিমাণ আছে। তারপরে 2 নাম্বার যে শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তরে কি থাকে? এস পি থাকে। তাহলে এইটা হইল তোমার এন এর সমান 2টা। তারপরে 3 নাম্বার যেটা আছে এস পি ডি, এইখানে কয়টা থাকে? এন সংখ্যক থাকে। তারপরে 4 নাম্বারে এস পি ডি এফ, এখানেও কিন্তু এন সংখ্যক উপশক্তি স্তর আছে। এগুলো এস পি ডি এফ হইল উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তর সংখ্যা হইল এন। আর একটা অরবিটে মোট অরবিটাল থাকে হইল n²। মোট অরবিটাল থাকে n²। যেমন এখানে এস, পি এক্স, পি ওয়াই, পি জেড, তাহলে এটা কি হলো? 2² সমান হইল, 2² সমান হইল। তাহলে এই জিনিসটা খেয়াল রাখো, অরবিট কি, তারপর উপশক্তি স্তর, অরবিটাল। সো একটা উপশক্তি স্তরে, একটা অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। তারপরে উপশক্তি স্তর সংখ্যা হইল n, আর অরবিটাল সংখ্যা হইল n²। তারপরে আসো সেকেন্ডারি বা সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। সো এটা নির্দেশ করে তোমার হলো উপশক্তি স্তরের আকৃতি। এই জিনিসগুলো মুখস্থ রাখবা যে কোন কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে। আর এটাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করি। এই স্মল এল এর মান হইল 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। অর্থাৎ তোমার 1 নাম্বার যে শক্তি স্তর, সেখানে এল এর মান হইল, 1 নাম্বার শক্তি স্তরে এল এর মান হইল 0। তারপরে 2 নাম্বার শক্তি স্তরে এল এর মান হইল 0 1। 3 নাম্বার শক্তি স্তরে তোমার এল এর মান হইল 0 1 2।
সো এই জিরো কি নির্দেশ করে? এই জিরো নির্দেশ করে এসকে নির্দেশ করে, 1 নির্দেশ করে পিকে, 2 নির্দেশ করে ডিকে, 3 নির্দেশ করে এফকে, এস পি ডি এফ। সো একটা উপশক্তি স্তরের ইলেকট্রন কয়টা থাকে? এইটা হইল তোমার 2 ইন্টু 2l+1, এই সূত্রগুলো মুখস্থ রাখবা। আর উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হইল 2l+1, 2l+1। যেমন যেমন তোমাকে দেখাই, এস, এই এস উপশক্তি স্তরে আসলে অরবিটাল এস নিজেই আর থাকে না। তারপরে পিতে থাকে হইল পি এক্স, পি ওয়াই, পি জেড। সো এখানে কয়টা আছে? 3টা আছে। 3টা মানে কি দেখো তো, 2 ইন্টু 1+1 সমান না, অর্থাৎ 2l+1। তারপরে আছে হইল ডি হইল ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, তারপরে ডি জেড এক্স, তারপরে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। সো এইখানে দেখো, এখানে 5টা আছে। 5টা কি? 2 ইন্টু 2+1, অর্থাৎ 2l+1 সমান। অর্থাৎ এইগুলা হইল তোমার উপশক্তি স্তর, আর এইগুলা হইল তোমার অরবিটাল। তাহলে একটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হইল 2l+1। আর আমরা জানি একটা করে অরবিটালে তোমার সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। তাহলে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হইল 2 ইন্টু 2l+1। আই হোপ তোমার সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা ক্লিয়ার হয়েছে। তারপর আসো চৌম্বিক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বিক কোয়ান্টাম সংখ্যা অরবিটালকে নির্দেশ করে, বা ত্রিমাত্রিক যে দিক বিন্যাস, ত্রিমাত্রিক দিক বিন্যাস তোমার নির্দেশ করে, দিক বিন্যাস। তো এটার সংখ্যা হইল -l থেকে 0 সহ +l। ফর এক্সাম্পল, l ইজ ইকুয়াল টু কত? 0 যদি হয় তাহলে m এর মান হইল 0। l ইজ ইকুয়াল টু 1 হইলে m এর মান হইল -1, 0, তারপরে 1। ফর এক্সাম্পল, এই এলটা কি নির্দেশ করে? পি কে। তাহলে এগুলো হবে পি এক্স, পি ওয়াই, পি জেড, এইরকম আর কি। তারপরে এল ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এম এর মান হইল -2, -1, 0, 1, 2। সো আই হোপ এই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়েছে। দেখো এগুলো আবার লিখে রাখছি, তাহলে একটা অরবিটালে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 2টা থাকে। আসো আরেকটা জিনিস দেখাই, তোমার এস অরবিটালের আকৃতি কেমন হয়? এস অরবিটালের আকৃতি হয় গোলাকার। এস অরবিটাল হইল গোলাকার। এটা হবে সব অক্ষ বরাবর সমানভাবে তোমার ছড়িয়ে থাকে, এই তো এরকম। এটা হলো তোমার এস অরবিটাল। তারপর আসো পি দেখতে কেমন? পি হইলো তোমার ডাম্বেল আকৃতি। ডাম্বেল কেমন হয়? এরকম হয় না, এই তো এরকম। এটা হলো ডাম্বেল আকৃতি। পি আমরা কয়টা পেয়ে থাকি? পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে আমরা এই 3টাই আঁকাবো, পি এক্স, পি ওয়াই, পি জেড, পি এক্স, পি ওয়াই, পি জেড। সো এটা হলো ডাম্বেল আকৃতির, এই তো এইরকম শেপ। এটাই কপি মেরে দিই। সো এখানে পি এক্স কি নির্দেশ করে? এটা এক্স অক্ষ বরাবর বিন্যস্ত আছে, মানে এটা এক্স অক্ষ বরাবর মানে বিন্যস্ত আছে। তারপরে পি ওয়াই মানে হইলো এটা ওয়াই অক্ষ বরাবর বিন্যস্ত আছে। আর পি জেড মানে হইলো এটা জেড অক্ষ বরাবর বিন্যস্ত আছে। আই হোপ এটা ক্লিয়ার। মানে সবগুলোর চিত্র এক আঁকাবা, এক আঁকায়ে জাস্ট অক্ষটা যে অক্ষ বরাবর আছে সেটাকে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করে দিবা, তাহলেই হয়ে যাবে তোমার পি এক্স, পি ওয়াই আর পি জেড, পি এক্স, পি ওয়াই, পি জেড। আর ডি অরবিটালগুলা হইল ডাম্বেল আকৃতি, ডাবল ডাম্বেল। এটা হইল ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এটার চিত্র হইল এরকম, 2টা ডাম্বেল লাগাবা।
দুই অক্ষের মাঝখান দিয়ে দুইটা ডাম্বেল আঁকাই দিবা। এটা একটা ডাম্বেল এই অক্ষ বরাবর, মানে দুই অক্ষের মাঝখান দিয়ে কিন্তু যাবে। তাহলে এরকম আরো কয়েকটা ছবি নিয়ে নিই। এইটা হলো তোমার ডি এক্স ওয়াই, তাহলে এইখানে তোমার এক্স লিখে দিই, এটা ওয়াই। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়ে যাবে। তারপরে ডি ওয়াই জেড, এটা ওয়াই অক্ষ আর জেড অক্ষর মাঝখান দিয়ে যাবে। তারপরে ডি জেড এক্স, জেড অক্ষ আর এক্স অক্ষের মাঝখান দিয়ে যাবে। সো এটা ইজি চিত্র। এই চিত্র কিন্তু ঢাবিতে আসছিল রিটেনে। সো চিত্রটা মুখস্থ রাখা ট্রাই করো অফকোর্স। আরও দুইটা বাকি আছে, এই দুইটা আরও বেশি ইম্পর্টেন্ট, এবার রিটেনে আসছে এই দুইটা থেকে। সো এই দুইটা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা তোমার অক্ষ দিয়ে যাবে। এর আগে কি হইতো, অক্ষের মাঝখান দিয়ে যাইতো, এবার অক্ষে দিয়ে যাবে, অক্ষের উপর দিয়ে যাবে। এটা তোমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটা হলো ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর একটা হইল ডি জেড স্কোয়ার, এইটা হলো ডি জেড স্কোয়ার, জেড অক্ষ ডি জেড স্কোয়ার। তাহলে একটা জিনিস দেখো, এই রিসেন্ট ইয়ারে তোমার ঢাবিতে বলছে যে কোন অরবিটালটা, ডি এর কোন অরবিটালটা অক্ষ দিয়ে গেছে। তাহলে দেখো অক্ষ দিয়ে কোন অরবিটালগুলো গেছে, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এই দুইটা কিন্তু অক্ষ দিয়ে গেছে, এই দুইটা অক্ষ বরাবর। আর বাকি যে তিনটা সেটা কিন্তু অক্ষের মাঝখান দিয়ে গেছে, অক্ষের মাঝখান দিয়ে গেছে কিন্তু দেখো, দুইটা অক্ষের মাঝখান দিয়ে, এক্স আর ওয়াই এর মাঝখান দিয়ে গেছে। সো এই চিত্রগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউও অনেক বেশি ইম্পর্টেন্ট। আর কিছু এক্সট্রা ইনফো আছে যেমন নোড, নোডাল তল, লোব। আমি এটা আসলে হালকাভাবে দেখাই দিই, বেশি ডিপে যাওয়ার দরকার নাই। নোড হইল যে জায়গায় তুমি ইলেকট্রন পাবা না, নোড হইল যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। আর নোডাল তল হইল যে তলে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। লোভ হইল যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। আগে তোমাকে দেখাই লোভ কি জিনিস। লোভ দেখো, এই যে এই জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ না, এই জায়গাটাকে আমরা বলি হইল লোভ। লোভ, তাহলে এস এর লোভ কয়টা, একটা। তারপরে পি দেখো, পি এর এই জায়গাগুলোতে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, তাহলে এখানে লোভ কয়টা, দুইটা খণ্ড, লোভ হইল দুইটা। তারপরে ডি অরবিটালের লোভ কোনটা দেখো তো, এটা একটা লোভ, এটা আরেকটা লোভ, নিচে আরো দুইটা লোভ, তাহলে ডিতে লোভ হইল তোমার চারটা, লোভ চারটা। তারপরে দেখো নোডাল তল কি জিনিস, নোডাল তল যে তল বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। এখন দেখো এস অরবিটাল সব তলে আছে না, সব তলে সমানভাবে বিন্যস্ত থাকে, এসে তাহলে নোডাল তল নাই, এসে একটা নোডাল তলও নাই, নোডাল তল শূন্য, কারণ সব স্তরেই তোমার সমানভাবে বিন্যস্ত আছে। কিন্তু দেখো পি, পি এর কিন্তু নোডাল তল আছে, এটা জাস্ট কি এক্স অক্ষ বরাবর বিন্যস্ত আছে, তাহলে এর নোডাল তল কি, ওয়াই আর জেড। এর নোডাল তল হইল তোমার ওয়াই জেড, ওয়াই জেড তল হইল নোডাল তল, যেহেতু এক্স অক্ষ বরাবর আছে এর নোডাল তল হইল, নোডাল তল হইল ওয়াই জেড বরাবর। তাহলে এইটা নোডাল তল নোডাল তল হইল জেড এক্স, যেটা পি ওয়াই এর নোডাল তল হইল জেড এক্স, কারণ ওয়াই অক্ষ বরাবর বিন্যস্ত আছে, তাহলে জেড এক্স বরাবর বিন্যস্ত নাই। আর পি জেড এর নোডাল তল হইল এক্স ওয়াই। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো তোমার নোড, অরবিটালের যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, এই নোডের সংখ্যা হইল n মাইনাস এল মাইনাস ওয়ান। মানে হইল এন হইল তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর এল, তারপরে মাইনাস ওয়ান। ফর এক্সাম্পল, এস অরবিটালের নোডাল মানে নোড কয়টা হবে, এস এর ক্ষেত্রে এন এর মান কত, ওয়ান এস এর ক্ষেত্রে এন এর মান হইল ওয়ান, এল এর মান হইল এইটা মাইনাস ওয়ান, সরি এল এর মান হইল শূন্য মাইনাস ওয়ান, তাহলে শূন্যটা। তারপরে দেখো টু পি এর ক্ষেত্রে কয়টা, টু পি এর এন এর মান টু, এল এর মান হইল ওয়ান মাইনাস ওয়ান, তাহলে টু পি এর ক্ষেত্রেও তোমার শূন্যটা। সো এটা হলো নোড, নোড সংখ্যা। এই জিনিসটা তো বেশি মানে গুরুত্ব দেওয়ার দরকার নেই, মডারেট আর কি, জিনিসগুলো পড়লে ভালো আর কি। তারপরে দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা হলো দুইটা হয়,
এটা তোমার স্পিন নির্দেশ করে। এটা হলো একটা -হাফ, একটা হইল +হাফ। আসলে এখন সবচাইতে বেশি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যেখান থেকে সবচাইতে বেশি এমসিকিউ আসে সেটা দেখব। যে তোমার ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট দিবে, সেটা ভ্যালিড না ইনভ্যালিড, সেটা সঠিক না ভুল, সেটা আমাদের নির্ণয় করতে বলে। যেমন তোমার এন এর মান এল, তারপরে এম, তারপরে এস, এর প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর লাস্টলি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক না ভুল, সেটা তোমার যাচাই বাছাই করতে বলে। তাহলে এল এর মান কোনগুলার প্রযোজ্য বলো তো? n-1 প্রযোজ্য না, কারণ আমরা জানি যদি তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n হয় তাহলে এল এর মান হইল n-1, আর এম এর মান হইল -l থেকে শুরু করে +l পর্যন্ত, আর এস এর মান ভ্যালিড হইল +-হাফ। তাহলে এখানে কয়েকটা আমি এক্সাম্পল দিছি, দেখো এগুলো কারেক্ট না ভুল সেটা দেখো। প্রথমটা দেখো, প্রথমটাই তোমার এন এর মান কত? 4, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। তারপরে দেখো 3, এটা কি ভ্যালিড? অফকোর্স ভ্যালিড, কারণ এল এর মান n-1 পর্যন্ত ভ্যালিড, তাহলে এটা ভ্যালিড আছে। তারপরে দেখো এম এর মান 2 ভ্যালিড, কারণ এখানে -3 থেকে +3 মধ্যে যে কোনো একটা ভ্যালু দিলেই কারেক্ট হইতো। তারপরে +হাফ তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা, তাহলে এটা সঠিক। তারপরে এক্সাম্পল দেখো 4, এন এর মান 4, কিন্তু এল এর মান কি 4 হওয়া পসিবল? এটা হওয়া পসিবল না, কারণ এল এর মান হইল n-1, তাহলে এটা হইল ভুল। তারপরে অপশন দেখো, এন এর মান 4, সমস্যা নাই। এল এর মান 3, সমস্যা নাই। তারপরে এম এর মান তোমার 3 হতে পারে, -3 থেকে 3 পর্যন্ত, কিন্তু এখানে দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা -1 দেওয়া, এটা কিন্তু ভুল, কারণ স্পিন কোয়ান্টাম সংখ্যা -হাফ না হলে +হাফ। তারপরে দেখো এন এর মান হইল 5, এল এর মান দেওয়া আছে 4, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এখানে এম এর মান -5 দিছে। এম এর মান কি হবে? -4 থেকে +4 এর মধ্যে যে কোনো একটা মান, কিন্তু -5 তাহলে ভুল, তাহলে এটাও ভুল, এই সেটটাও ভুল। এরকম কোয়েশ্চেনে দিবে যে এই সেটটা কারেক্ট কি না, বা নিচের কোন সেটটা কারেক্ট। আই হোপ এগুলা কোয়েশ্চেন পারবা। তাহলে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক দেখি, তাহলে এখানে সলভ করতে পারবা। এখানে দেখো কি বলছে, 3D1 এর কোয়ান্টাম সংখ্যার সেটের সম্ভাব্য সেট কোনটা? 3D1 কোনটা হতে পারে দেখি তো। 3D1, সো 3 মানে কি? এন এর মান হইল 3। ডি, ডি এর মান কত? ডি এর ক্ষেত্রে এল এর মান হইল 2, ডি এর ক্ষেত্রে এল এর মান হইল 2। তাহলে আমরা এখন অপশন দেখি। অপশনে 3,2 ঠিক আছে, এটা ঠিক আছে, বাকিগুলো পরে দেখতেছি। তারপরে বলছে 3,1, এটা ভুল, 3,1 ভুল। তারপরে 3,1 এটাও ভুল, 3,0 এটাও ভুল, তাহলে অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। ডি এর ক্ষেত্রে এল এর মান হইল 2, পি এর ক্ষেত্রে এল এর মান হইল 1, এস এর ক্ষেত্রে এল এর মান হইল 0। তারপর বলছে নিচের কোন অরবিটালটি অসম্ভব? নিচের কোন অরবিটালটা অসম্ভব? এখানে দেখো 2p সম্ভব, 3dও সম্ভব, 4fও সম্ভব, কিন্তু 3f সম্ভব না। 3f সম্ভব না, কারণ কি? এই 3 হইল এন এর মান হইল 3, তাহলে এল এর মান হতে হবে তোমার, এল এর মান হতে হবে 2, সর্বোচ্চ 2, বা 0, 1, 2, বা এস, পি, ডি। তাহলে এখানে তোমার এফ অরবিটাল এক্সিস্ট করে না, তাহলে এটা অসম্ভব। তারপরে বলছে আউফবাউ নীতি, এটা আমরা পরে দেখবো না আউফবাউ নীতি। তারপরে বলছে 4টা কোয়ান্টাম সেটের জন্য কোনটা একটা ডি ইলেকট্রনের ক্ষেত্রে সঠিক? ডি ইলেকট্রন মানে কি? ডি ইলেকট্রন মানে হইল তোমার এল এর মান হবে 2, ডি ইলেকট্রন মানে হলো এল এর মান 2। অপশন এ দেখো 4,3 লেখা, এটা হবে না, কারণ এখানে এল এর মান 2 হতে হবে। অপশন বি দেখো 4,2, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু দেখো লাস্টে দেখো 0 দেওয়া আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান 0 হয় না, হয় +হাফ নাহলে -হাফ, অপশন বিও ভুল। তারপরে দেখো অপশন সি 4,3, 3 হবে না। তারপরে দেখো 4,2 ঠিক আছে, 1 এটাও ঠিক আছে, -হাফ এটাও ঠিক আছে, তাহলে অপশন ডি কারেক্ট।
তারপরে বলছে 4s ইলেকট্রনের জন্য যথাক্রমে n l m এর মান কত? 4s, তাহলে n এর মান হইল 4, 4s এর ক্ষেত্রে n এর মান হইল 4। তারপরে l এর মান কত হবে? l, s এর ক্ষেত্রে l এর মান হইল তোমার 0, আর m এর মানও তাহলে 0 হবে। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন সি কারেক্ট। তারপর বলছে n ইজিক্যাল টু 4, l ইজিক্যাল টু 3, কক্ষপথের অরবিটাল সংখ্যা কত? আমরা কি জানি কক্ষপথের অরবিটাল সংখ্যা হইল n স্কোয়ারের সমান। সরি, কক্ষপথের অরবিটাল কক্ষপথের অরবিটাল চাইছে আসলে কোশ্চেনে। এখানে কোশ্চেন আমার মনে হয় একটু ত্রুটিপূর্ণ। এখানে কক্ষপথের অরবিটাল না বলে উপকক্ষপথ বলা উচিত ছিল, কারণ উপকক্ষপথে আমরা জানি 2l+1 ইজ ইকুয়াল টু 7, এখানে 3 বসে দিবা। অ্যান্সার আসলে তোমার হওয়া উচিত n স্কোয়ারের সমান, কারণ কক্ষপথ বলছে। বাট অপশন অনুযায়ী আমরা এটা দাগাইলাম 2l+1। যদি বলে উপকক্ষপথে মানে তোমার উপকক্ষপথে অরবিটাল সংখ্যা হইল 2l+1 উপকক্ষপথে, আর তোমার কক্ষপথে প্রধান কক্ষপথ যেটা সেখানে হলো n স্কোয়ার। যেহেতু এখানে বলছে আর কি একটা স্পেসিফিক করে দিছে, তাহলে আমরা 2l+1 দ্বারাই আমরা করে দিব। তারপরে দেখি অ্যালুমিনিয়ামের 3p1 ইলেকট্রনটার কোয়ান্টাম সংখ্যার সেট। 3p1 মানে কি? তোমার n এর ভ্যালু হইল 3, l এর ভ্যালু হইল 1, p এর ক্ষেত্রে l এর ভ্যালু 1। তাহলে দেখি এরকম কোনটা কারেক্ট হয়। অপশন সি কারেক্ট, অপশন বি কারেক্ট হচ্ছে না, অপশন সিও কারেক্ট হচ্ছে না, অপশন ডিও কারেক্ট হচ্ছে না, অপশন এ মিলে যাচ্ছে। তারপরে দেখো অরবিটালের আকার কোন কোয়ান্টাম সংখ্যার সেটের সাথে সম্পর্কিত? অরবিটাল বলছে, অরবিটাল হইল চুম্বকীয়। যদি বলতে হলো তোমার শক্তি স্তর, তাহলে প্রধান হইতো। যদি বলতো উপশক্তি স্তর, তাহলে সহকারী হইতো। আর অরবিটাল বললে চুম্বকীয়। তারপরে বলছে নিচের কোনটা সঠিক? নিচের কোনটা সঠিক? অরবিটাল হইল নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন আবর্তনের মানে বৃত্তাকার পথ না, বৃত্তাকার পথ হইল অরবিট। তারপরে বলছে অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারদিকে ত্রিমাত্রিক স্থান, এটা কিন্তু ত্রিমাত্রিক না, ত্রিমাত্রিক হইল তোমার অরবিটাল। সব অরবিটালের আকৃতি একই রকম না, কিছু কিছু ডাম্বেল হয়, কিছু কিছু গোল আকার, কিছু কিছু ডাবল ডাম্বেল। অরবিট সমূহকে কে এল এম এন ও দ্বারা প্রকাশ করা হয়, এটা ঠিক আছে, অপশন ডি কারেক্ট। তারপর বলছে তৃতীয় অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটা অরবিটে ইলেকট্রন থাকতে পারে 2n স্কোয়ার সমান, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার 18, অ্যান্সার হবে অপশন বি। তারপরে নিচের কোন উপস্তরটা সঠিক নয়? এগুলো আসলে মানে ইলেকট্রন বিন্যাস করলে আর কি বোঝা যায় যে 2d সম্ভব না, কারণ 2p সম্ভব, ম্যাক্সিমাম 2s সম্ভব আর 2p সম্ভব। তারপরে পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটা থেকে? অরবিটালের ধারণা পাওয়া যায় কোয়ান্টাম বলবিদ্যা থেকে। তারপরে কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সবচাইতে বেশি? ইলেকট্রন ঘনত্ব সবচাইতে বেশি হলো 1s এর, 1s এর ইলেকট্রন ঘনত্ব বেশি, তারপরে 2s, তারপরে 3s, এইরকম ক্রম আর কি। ডি অরবিটালের ক্ষেত্রে নিচের কোন তথ্যটা সঠিক নয়? ডি অরবিটালের ক্ষেত্রে তোমার এল এর মান 2 হয়, ঠিক আছে, এটা সঠিক আর কি। তারপরে এম এর মান হয় -l থেকে শুরু করে +l পর্যন্ত, তাহলে -2, -1, 0, +1, +2, এটাও ঠিক আছে। অরবিটালের সংখ্যা 10টা, অরবিটালের সংখ্যা হইল 5টা, এটা ভুল, এটা ভুল, তাহলে এটা কারেক্ট। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 10টা, এটা ঠিক আছে। তারপরে বলছে 3p উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? 3p উপশক্তি স্তরে অরবিটাল হইল 3টা, px, py, pz, অপশন বি কারেক্ট। উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা হইল এইটা। অরবিটাল কোনটা? অরবিটাল চাইছে, অরবিটাল। তাহলে n ইজিক্যাল টু 4, l ইজিক্যাল টু 1, l ইজিক্যাল টু 1 মানে কি? p নির্দেশ করে, তাহলে অপশন বি কারেক্ট। নিচেন কোর অরবিটালটা বৃত্তাকার নয়, বৃত্তাকার কারা? এস, এস এর ক্ষেত্রে এল এর মান কত? 0,
তাহলে এখানে এল এর মান 0, ঠিক আছে। এখানে এল এর মান 0, ঠিক আছে। এখানে এল এর মান 1 দেওয়া আছে, তাহলে এইটা পি নির্দেশ করবে, যা ডাম্বেল আকৃতির। অপশন সি কারেক্ট। এখানেও এল ইজ ইকুয়াল টু 0। তারপরে বলছে তম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কোনটা? তম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা হইল n স্কোয়ারের সমান। এখন দেখো তো কোনটা n স্কোয়ারের সমান। এখানে একটু মানে গ্যাঞ্জাম করে রাখছে, অপশনগুলোকে ভাঙাইতে হবে, ভাঙাইয়ে তোমাকে দেখতে হবে যে কোনটা কারেক্ট। তো অপশন বিতে দেখো +1 -1 কেটে যায়, তাহলে n/2 × 2n থাকে, তাহলে n স্কোয়ার, তাহলে অপশন বি কারেক্ট। এটা একটু কেয়ারফুল থাকিও। তারপরে বলছে 4D ইলেকট্রনের ক্ষেত্রে কোনটা সঠিক? 4D এর ক্ষেত্রে তোমার n এর মান হইল 3, সরি n এর মান হইল 4, l এর মান হইল 2, তাহলে 4 2 কারেক্ট। দেখো অপশন এ ভুল, অপশন বি দেখো 4 2 ঠিক আছে, কিন্তু স্পিনের মান দেওয়া আছে 0, স্পিনের মান হবে কি +-1/2। অপশন সিও ভুল, 4 3 দেওয়া আছে। অপশন ডি 4 2 1 -1/2, এটা ঠিক আছে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? অরবিটালের আকার, অরবিটালের দিক, অরবিটালের অবস্থান, অরবিটালের গতি। আমরা জানি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে, তাহলে ত্রিমাত্রিক দিক বিন্যাস, তাহলে অপশন সি কারেক্ট, অরবিটালের দিক নির্দেশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত? এল এর মান হইল 0 থেকে n-1, তাহলে অপশন বি কারেক্ট। তারপরে দেখো 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে কোন সেটটা অবাস্তব? কোন সেটটা অবাস্তব? প্রথম সেটটা দেখো 3,2, তারপর -3 কি পসিবল? -3 পসিবল না। -2 -1 0 1 2, এই তিনটার, এই পাঁচটার যে কোনো একটা ভ্যালিড ছিল, কিন্তু -3 কিন্তু ভ্যালিড না, তাহলে এটা কি অবাস্তব। অপশন বি কারেক্ট হইল। কেন কারেক্ট হইলো দেখি নেই। 5 তারপর 3, হ্যাঁ 3 হইলে ঠিক আছে, 0 ঠিক আছে, -1/2 এটা ঠিক আছে। অপশন সিও কারেক্ট, অপশন ডিও কারেক্ট। তারপরে দেখো পরমাণুস্থ কোন ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট সম্ভব নয়? সম্ভব নয় কোনটা দেখি, লাস্টের দিকে দেখাও। স্পিন কোয়ান্টাম সংখ্যা সবগুলোর কারেক্ট আছে, কিন্তু লাস্টের এই একটার স্পিন কোয়ান্টাম সংখ্যা 3/4, 3/4, আগেই নজর দেওয়া উচিত, তার অপশন সি ভুল। তারপরে দেখো এখানে n এর মান 4 বলছে, তাহলে উক্ত শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত? অরবিটাল সংখ্যা হলো n স্কোয়ার, মানে হলো 16টা, অপশন সি কারেক্ট। তারপর বলছে 2p অরবিটালের ক্ষেত্রে n l m এর মান কত? n এর মান হইল 2, p এর ক্ষেত্রে l এর মান হইল তোমার 1, তাহলে 2 1 2 1 2 1 0, এটা হবে না কিন্তু। m এর মান হইল -1 0 1, তাহলে a নাম্বার ভুল, সি নাম্বার ভুল, 2 দিয়ে দিছে, ডি নাম্বারও ভুল, তাহলে অপশন বি কারেক্ট, 2 1 -1 0 1। তারপরে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু 20 সালে একটা কোশ্চেন আসছে 20-21-এ, যে অরবিটাল কি, তারপরে 5টা ডি অরবিটালের নাম লেখো আর দ্বিমাত্রিক চিত্র। কিন্তু এগুলোর কিন্তু চিত্র অনেক বেশি ইম্পর্টেন্ট, নাম আর চিত্র, এটা দেখাইছি অলরেডি। আসো এখন কয়েকটা মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন সলভ করে নিই। এখানে প্রথম কোশ্চেন বলছে নিউক্লিয়াসের বাহিরে একটা অরবিটে, অরবিটে ইলেকট্রন সংখ্যা কত? অরবিটে ইলেকট্রন সংখ্যা হইল 2n স্কোয়ার, অরবিটে ইলেকট্রন সংখ্যা হলো 2n স্কোয়ার। তারপরে বলছে 3p এর ক্ষেত্রে n আর l এর মান কত? n এর মান হইল 3, আর p এর ক্ষেত্রে l এর মান কত? p এর ক্ষেত্রে l এর মান হইল তোমার 1 1, তাহলে অপশন বি কারেক্ট। তারপরে বলছে 4টার কোয়ান্টাম সংখ্যার মধ্যে কোনটা ডি অরবিটাল, ডি ইলেকট্রন নির্দেশ করে? সো n এর মান 4 হবে, আর l এর মান তোমার হবে 2, তাহলে কোনটা কারেক্ট হচ্ছে? অপশন ডি কারেক্ট হচ্ছে, কারণ এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান 0, তাহলে এটা ভুল। তারপর বলছে 4টার মধ্যে কোনটা অবাস্তব? কোনটা অবাস্তব হবে? এটা কিন্তু করাই দিছি, অপশন সি। তারপরে অরবিটালের ধারণা পাওয়া যায় কোথায় থেকে? অরবিটালের ধারণা কোয়ান্টাম বলবিদ্যা। তারপরে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2 × 2l + 1, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l + 1। dxy এ কয়টা লোব থাকে? লোব মানে হইল এই তো 4টা,
লোব থাকে 4টা। তারপরে বলছে n ইজ ইকুয়াল টু 2। n ইজ ইকুয়াল টু তোমার 2 দেওয়া আছে, l ইজ ইকুয়াল টু 1, m ইজ ইকুয়াল টু 1। তাহলে n ইজ ইকুয়াল টু 2 হইলে 2, l ইজ ইকুয়াল টু 1 মানে হইল p, আর m ইজ ইকুয়াল টু 1 মানে হইল y। আসলে এটা মুখস্থ করা লাগবে না যে m এর মান 1 হইলে কোনটা। এই টাইপের কোশ্চেন স্কিপ করা ভালো, এটা স্কিপ করাই ভালো, কারণ এগুলো আরো মানে একটু ডিপ থেকে দিছে, এগুলো আসে না আর কি। তারপর বলছে কোনটার ঘনত্ব বেশি, এটা হবে অপশন বি, 1s এর ঘনত্ব সবচেয়ে বেশি হয়, কারণ ছোট জায়গা অনেক বেশি ইলেকট্রন থাকে। তারপরে 3D অরবিটালের ক্ষেত্রে m এর মান কোনটা কারেক্ট। 3D অরবিটালের ক্ষেত্রে l এর মান হইল 2, তাহলে m এর মান হবে -2 থেকে 1 +2 পর্যন্ত, তাহলে অপশন সি কারেক্ট। পি অরবিটালের আকৃতি হইল ডাম্বেল আকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা m হইলে m এর কয়টা মান পাওয়া যাবে, তাহলে l এর মান 2 যদি হয় তাহলে m এর মান পাওয়া যাবে 2l + 1 মানে 5টা। অ্যান্সার হবে ডি। তারপরে কোনটা সম্ভব, 3f সম্ভব না, 3d সম্ভব, 2d সম্ভব না, 1p সম্ভব না। কারা সম্ভব সেটা আগে একটু শর্টভাবে দেখে দিই। 1s সম্ভব, দেখাই, দেখো এই পাশে দেখাই দিই। 1s সম্ভব, তারপরে 2s 2p সম্ভব, 3s 3p 3d সম্ভব, 4s 4p 4d 4f সম্ভব। তাহলে এরা হইল সম্ভব। তারপরে বলছে তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা। শক্তি স্তরে অরবিটাল সংখ্যা n স্কোয়ার মানে হইল তোমার 9, অ্যান্সার ডি। তারপরে 2p অরবিটালের ক্ষেত্রে n l m এর মান কত, এগুলো অনেকবার করাইছি। তারপরে ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরের 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কত। সর্ববহিস্থ স্তরে তোমার ইলেকট্রন বিন্যাস কত ক্যালসিয়ামের, 4s2 4s2। তাহলে n এর মান এখানে হলো 4, l এর মান হইল 0, m এর মানও তাহলে 0, n এর মান হবে হয় +½ নাইলে -½ তাহলে এটা কোনটার সাথে কারেক্ট, অপশন এ এর সাথে কারেক্ট। তারপরে কপারের 4s1 এর ক্ষেত্রে 4টা 4s1 মানে হইল n এর মান হইল 4, l এর মান হইল 0, s এর ক্ষেত্রে l এর মান 0, m এর মানও 0, তাহলে s এর মান +½ নাহলে -½ তাহলে এখানে দেখো অপশন বি বেশি কারেক্ট হয় আর কি, অপশন বি এটাই বেশি কারেক্ট হয়, +½ যাই বেটার আর কি। তারপরে দেখো কোন পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন 4টা কোয়ান্টাম সংখ্যার সেট কারেক্ট। কোন 4টা দেখো, n এর মান যদি 3 হয়, l এর মান 1 ঠিক আছে, কিন্তু m এর মান -2 হওয়া পসিবল না, কারণ -l থেকে l পর্যন্ত বিস্তৃত। তারপরে দেখো এখানে n এর মান 1, তাহলে l এর মান কিন্তু 1 হওয়া পসিবল না, l এর মান 0 হতে হবে, এটাও তাহলে ভুল। তারপর অপশন সি দেখো, n এর মান যদি 2 হয়, l এর মান 1 কারেক্ট আছে, m এর মান 0 এটাও কারেক্ট, s এর মান +½ এটাও কারেক্ট, তাহলে অপশন সি কারেক্ট। তারপর বলছে মৌলের পরমাণুতে কোনটিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। এটা হবে পি শক্তি স্তরে। পি শক্তি স্তরে কি থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড, এখানে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, বা 2 × 2l + 1, l এর মান যদি হয় 1, তাহলে এখানে কত হবে, 6টা। 3D উপশক্তি স্তরে অনুমোদিত চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কয়টা, 5। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হইল 2l + 1। তারপরে হচ্ছে পঞ্চম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত, n² 25। সো এইগুলো কোশ্চেনই বারবার রিপিট হয়েছে, এতটুকুই আজকে থাক।